চারদিকে দুর্নীতি, কোথা নেই সম্প্রীতি, উত্তাল রাজনীতি, বেসামাল প্রেম প্রীতি, কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু রবে না, জীবনটা যেন পুরো নেগেটিভ। বদলাও দৃষ্টি, বদলাবে পৃথিবী, সবকিছুতেই থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিজের মধ্যে সকল নেগেটিভিটি দূর করে দেশ ও মানবতার কল্যাণে কাজে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান বি পজিটিভ। আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, যে যে প্ল্যাটফর্মে দেখছেন, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। পজিটিভিটি কিংবা নিজেকে ভালো করার প্রক্রিয়াটি আজকেই শুরু করুন না, হোক না সেটা ব্যক্তিগত, পারিবারিক কিংবা ঠিক এমন রাজনৈতিকভাবে। চরিত্র ফুলের মতো পবিত্র, তুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন। এই তোমরা থামো থামো, তোমরা সব কি কইতেছো? আসসালামু আলাইকুম চাচা, গোল্লা ভাইয়ের সালাম নিন, কমলা মাকড়ায় ভোট দিন। কেন চাচা আপনি জানেন না আমাকে ভাই যে কমলা মার্কা আপনার খেদমত করার জন্য এবার ভোটে দাঁড়িয়েছে। চাচা বাইরে কিন্তু এবার ভোটটা দিবেন। চাচা কমলা মার্কায় ভোট দিলে এলাকায় খালি উন্নয়নের জোয়ার বইব, জোয়ার। বুঝলাম, কিন্তু তোমরা যে কইতাছো তোমার ভাই আমার ভাই, গোল্লা ভাই, এই ওর বাবার বয়সই তো আমার চেয়ে 3 বছর ছোট, সে আমার ভাই হয় কেমনে? ও চাচা এই ভাই তো সেই ভাই না। বুঝলাম, কিন্তু তোমরা আবার কইতাছো গোল্লা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ফুল সুন্দর জিনিস, পবিত্র জিনিস, ঠিক আছে, কিন্তু ফুলেরও তো চরিত্র আছে, এইটা তো কোনোদিন শুনি নাই। ও চাচা আপনার সমস্যাটা কি? সমস্যা তো আছেই। তোমরা কইতাছো গোল্লা ভাইয়ের 2 নয়ন, এলাকার উন্নয়ন। তা নয়নের দিক তাকাইলেই তো ভয় লাগে, এই নয়ন দিয়ে এবার কি উন্নয়ন করবো? এই চাচা এই স্লোগান কথার কথা, রাজনীতির কথা। রাজনীতির কথা? এরে বাবারে, রাজনীতি অত সস্তা না। এই সমস্ত আউল ফাউল কথা কয়া জনগণকে বিভ্রান্ত করো না। হ্যাঁ, তার কথা রাজনীতি সরো। পরিবেশ অবস্থা ভালো না, আজকে কাইটা পড়ি, চল এলাকার অবস্থা ভালো না। তোমার ভাই আমার ভাই। রাজনীতি সস্তা না হলেও এসব রাজনীতিবিদরা জনগণকে ভাবেন সস্তা আর নিজেরা ভরেন টাকার বস্তা। সম্ভবত আমাদের মতো সাধারণ মানুষের যাওয়ার নাই কোনো রাস্তা, শেষ পর্যন্ত সম্ভবত ভিক্ষা করতে হবে, এটাই একমাত্র ব্যবস্থা। আমার বাড়ি আইসা একটু ঠান্ডা পানি খাইয়া যাও, আমার বাড়ি আইসা। এই আনবই গান গাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার কি? তুই আনবই গান গাইতে আছো, এই টেবিল টেবিল মরছো? হয় স্যার, সব মশা আছে স্যার। হ্যাঁ জি স্যার। কি মরছো দেই? সাইটেড হইছে? না স্যার, কোনো সাইড সুইট হয় নাই। সাইড একটা কি খয়রাত করো? আমি তো ব্যাপারটা বললাম না, কইলি চেঞ্জ করতে করিয়ে দিলাম, এখন খয়রাতই পাও নাই। এই ওই বাহি ওই যে মাসিক চান্দা টান্দা যেখানে যায় সেগুলো কি সেগুলো উঠাইছো? না স্যার, হ্যাঁ ওই যে আরজিনা মর্জিনা ফুলমতি কদবানু রহমালি করিমালি সবার দ্বারে মিললা 27,777 টাকা পাওনা আছে। এবার না, ব্যবসা তো লাডে উঠছে। এই এতটি টাকা যদি বাহি পড়ে তা ঘর ভাড়া দিবি কি দিয়া, কারেন্ট ভাড়া দিবি কি দিয়া, নিজেরা খামুকি, এই ব্যবসা টিহামুকি দিয়া? আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। ওরে মুই কি হরমু? ভাই পারছেন দাওয়াত দিচ্ছেন, আসবো না? না ঠিকই, খালি যাইতে আপনার যে পামু হ্যাঁ বুঝি নেয় তো ওই কেমনে দেন রিং হইতে হইতে দেখি আপনি ধরছেন। দাওয়ার টাইস দিলাম যে আপনি আইলে মোর একটু সুবিধা হয়, তা আইসেন যখন এই টাকা আছে। আচ্ছা অসুবিধা নেই, আপনি এই বৃষ্টি আনেন, এই মুই দেখি একটুখানে গাহেক টাহেক পাই নেই, তেমন একটা কিছু হয় নাই। এই যে পাশে এই চার দোকান ভালো চা বানায়, এখন যাই আপনি একটু চা খাই যান। এই বৃষ্টিতে চা খাবো? হ্যাঁ খান খান, কোন ব্যাপার না, দৌড়ো আপনি খাইয়া আইন তরতরি। ও কি স্যার? কি কি আপনি কামটা হলেন কি? কি কি? এই আপনার 10 টাকা করে মাসে খয়রাত দেয়, হ্যাঁ। আপনি ওনার 20 টাকা দিয়ে দিলেন, আজ হারাদিনে কোনো খয়রাত পাই নেই। এমনি কি খয়রাতের সেক্রেটারি না সভাপতি? ওই গত ফিরাইয়া জনি টিকটকটা করিয়ে দিয়ে গেলে হাতে 3.5 মিলিয়ন ভিউ হইছে। হেইয়া টাহার যে গত মাসে ঘর ভাড়া দিছি, কারেন্টের বিল দিছি। আরে সুবহানাল্লাহ, হেই মানুষ তা হই। কই কি, আমি তো দাওয়াত দিছি কাল রাইতে, যাইলে পরে আবার আর টিকটক চামে বানাইলাম, এখন তো কিছু কইলাম না, চা খাইতে পাঠাইছি, আইলে ফের দিয়ে দেবো। আইছে না? হ্যাঁ চলে আসছি। আচ্ছা আবার কথা বলি। হ্যাঁ,
সেদিন আপনারা দেখলাম এক ভেসে হ্যাঁ। আর আজকে এত স্মার্ট এত সুন্দর করে সেজেছেন। তাই না? ও ভালো লাগে দেখেন তো। হ্যাঁ পুরা ঝাক্কাস। দেখাস না? আচ্ছা আভা, এই ঘটনা যে ওই গতবারের মতন আইস একটা টিকটক বানাই দেন। আইস তো একটু স্মার্ট, ওই সময় তো একটু ল্যাংরা লোংরা ছিলাম, কাপড় চুল ভালো ছিল না। আইজ একটু বানাই দেন। এই তুই ভালো করে ভিডিও কর। হ্যাঁ, কই চলবে। ভিডিও কর, তোর মোবাইল বাইক কর। শুরু করি। হ্যাঁ এই শোন, এখানে ঘুরিয়ে ঘুরিয়ে করবি করতে। ঠিক আছে। ভিক্ষুক এ শহরে বড় হয় ধূপধাপ, সাধারণ মানুষ খেটে যায়, নেই কোনো ডেভেলপ। সত্যি বড় অদ্ভুত এই ঢাকা শহর। পজিটিভ বি পজিটিভ। দর্শক মণ্ডলী, এই পৃথিবীতে যে যে অবস্থানে আছে না কেন কেউ সুখী নয়। প্রত্যেকে মনে করে যে আমার জায়গাটি খুব অসুখী কিংবা দুঃখের, অন্য জায়গাটি নিশ্চয় অনেক সুন্দর এবং সুখের। কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেদেরকে অনেক ছোট হিসাবে চিন্তা করতেও অনেক গর্ববোধ করি। আমরা কথা কথায় বলে থাকি, দূর আমার যে লাইফ, এর চাইতে তো রিক্সাওয়ালার জীবন অনেক ভালো। আবার অনেক মেয়েরা মনে করেন যে আমি কর্পোরেট জীবনে কি আর চাকরি করি, এর চাইতে কাজের বুয়ারা ভালো আছে। দর্শক মণ্ডলী, এই মঞ্চে এখন আসছেন একজন কর্পোরেট লেডি এবং একজন কাজের বুয়া। দুজনের কাছ থেকে শুনবো আসলে কে সুখে আছে। বলুন। I'm a corporate lady. আচ্ছা, আমি কাজের বেডি। Working time 9 to 5. 10টায় কামে যাই, 5 বাইতে কাম করি, 3টায় বাইতে পড়ি। Lunch time is too short. কাজের এত প্রেশার, অনেক সময় লাঞ্চ করার টাইমই পায় না। আচ্ছা, কি এর আবার লাঞ্চের টাইম? আমি লাঞ্চ রানলে খাইবো, নাহলে পানি খাওয়া শুয়ে থাকবো। Weekly holidays Friday, Saturday. কি এর আবার ছুটির দিন? মন চাইলে কামে যামু, না চাইলে যামু না। বেশি তেরি বেরি করলে কাম ছাইরা দিমু না। আসলে কাজের এত প্রেশার, সেদিন মাথা ব্যথা একটু কফি খেতে চাইলাম, পিয়নটা মুখের উপর বলে বসলো চিনির কেজি 140 টাকা। এগুলি আবার চাইয়া খাওয়ান লাগে। আমার হাতের সাথে বাই যায় কত চা, চিনি, দুধ বাইতে আসা পড়ে। এগুলি যারা হিসাব করে হ্যাঁ সুড হলো। আমাদের জব এরিয়াতে বসরা অনেক স্ট্রিক্ট হন, অনেক রেসপন্সিবিলিটিস নিয়ে আনসিকিউরলি জবটা কন্টিনিউ করতে হয়। কিসের আবার বস? আমার কামে আমিই বস। করোনার পরবর্তী সময়ে বোনাস কি জিনিস ভুলেই গেছি। এক কাম 3000 টাকা ফিক্সড, কামে ঢোকার আগে বোনাসও ফিক্সড কইরা নি, সাথে ফেতরার টাকাটাও আমার। মাসের অর্ধেক হয়ে গেল, এখনো পর্যন্ত স্যালারিটা অ্যাকাউন্টে ঢোকেনি। বেতন নিয়ে আবার আমার এত চিন্তা নাই, মাসের বাজারটা তো আমিই করি। বাজারের কথাই মনে পড়লো, জিনিসপত্রের দাম এত বেশি, এই লিমিটেড স্যালারি দিয়ে লাইফটা টাফ হয়ে যাচ্ছে। কিভাবে ম্যানেজ করো? কামে ঢোকার আগে ম্যাডামে কইছিল নিজের বাড়ি মনে কইরা কাম করবা। আমিও নিজের ফ্রিজ মনে কইরা টুকটাক সরাই নেই। স্যালারি অল অ্যারাউন্ড 30K। এক কাম 3000, এক বাড়িতে 3টা করে কাম করি, 5 বাড়িতে 45K। ওই তো কে কে। ভাবছি কর্পোরেট ছেড়ে হেল্পিং হ্যান্ড সেক্টরে চলে যাব। আপা বসুন্ধরা এক বাড়িতে কাম আছে, আপনারা ঢুকাই দি, কমিশনও আছে। দর্শক মণ্ডলী, যা বলছিলাম সত্যি, আসলে কেউ কারো অবস্থানে সুখী নয়। ওনারা দুজন অত্যন্ত ভালো অভিনয় করেছেন, দুজনকেই আমার পক্ষ থেকে এবং এটিএন বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। একটি জোরে করতালি। আহারে
এমন দিনে ডাউনলোড হইছি দিনটাই খালি শুভ। অতিশা ভুললেই গেছে মোরে। আরে মোর জন্মদিন কালগো কিন্তু আইয়েই পড়বি, ঠিক আছে? হাই আই বাইরে নামছি মানত কর সালাম না আমার প্রেমিকার লাগে যদি বিয়ে হয় কয়টা খয়রাতির টেহা টোহা দিমু। হেই লাগি নামছি এ খয়রাতি খুঁজেই পাই না কোনো আনে টাহা দিমু কোন দুইটা হার জীবন, দুইটা হার ঘুমে, দুইটা হা পকটে আয় ও মোর জীবন রে, ওরে দুইটা হার জীবন। ও কাকু আমি খয়রাতি মানু দুইটার গান গান কে? ওরে আল্লাহ, দুইটার বেশি কেউ যায় না। যেদিন হইতে ভিক্ষায় নামছি ওই দুইটার মধ্যেই আটকাই রইছি। কেউ বেশি দিলে তো বেশি কথা কমু নাকি? আহারে আমি কি দুইটা ছাড়া আর কোনো গান পারে? হ্যাঁ, এত ছোট জীবন লইয়া জগতে আসিয়া, মেডে না সাত খয়রাত করিয়া। আহারে কাকু 2 দিন পর যাইবেন মরিয়া। আম্মেরে দেখলে মনে হয় মোর আব্বার তেও 5 বছরের বড় আম্মি। আম্মে এত বড় জীবন পাইও কি লাগে 2 দিনের জীবন হরেন? আর জীবনটা কোথায় বড়? যারা সলিড ব্যবসা করে, সলিড চাকরি করে, মৃত্যুর একদম এক পর্যন্ত একটা ঘরের খুঁড়া করতে পারে না। মুই তো ভিক্ষা হরি, যদি 550 বছর বাঁচি একটা জায়গা জমি তো করতে পারবো না। হের জন আল্লাহ দ্বারা চাই যেন মোর 1000 বছর বাঁচাই যাও। যাই হোক কাকু, আমি আগে হরতেন কি? আগে চাকরি করতাম, এখন না করি। তাহলে খয়রাত করে কেডা? ওভার টাইম করি। যে মাইয়ের লাগে আমার পিড়ি 2 মাস পরে বিয়ে হইবে। আর চাহনি তো শেষ নাই। সকালবেলা এইটা দাও, দুপুর কালে এইটা দাও, রাতের কালে এইটা দাও। যার জন্য চাকরি করে যে বেতন পাই, হ্যাঁ স্যার মুই তো ঘুষ খাই না, বাটপারি হরি না, মিথ্যা সিদ্ধা বলতে পারি না। বাধ্য হয়ে প্রেমিকার সাথ মিটাইতে যাইয়া খয়রাত করি। আরে কাকু আম্মের জায়গায় যদি মই থাকতাম না, মাইয়ারে বেন নে হলে পিডেন নে শুরু করতাম, হেই পিডেন নে থামাইতাম যতক্ষণ আর ওই নিঃশ্বাস হুয়াস মোয়াস বন্ধ না হয়। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু করা। কইরে দেখামু হইলে তা মরে করবেন কে? করবেন ওই মাইয়ারে যে মাইয়া আম্মের জীবন ধ্বংস করছে। আর কই লাভটা কি? আর কিছু দিলে দেন, না দিলে তো হ্যাঁ তো থাপা। দিমুই কাকু, মোর 1 মাস পর বিয়ে মানতি হর সালাম খয়রাতি পাইলে অনেকগুলা টাকা দিমু। দেন দেন সাপা পিটে এই না। নেন। আহা দোয়া হতেন। আল্লাহ ও আল্লাহ গো, যে মোরে টাহা দেশে আরে তুমি হাজার হাজার কামান্নিয়া তৌফিক দান। আকি উড়াই দিলেন কা টাহাটা? মোর 1000 টাকা অনেক আছে, আমি এরম বড় দোয়া হরেন কে? সরি ভুলেই গেছে। থইন থইন থইন। ওরে আল্লাহ, 1000 টাকা দিয়ে না, লাখ টাকা দিয়ে না, ওনা গো আমনে কোটি টাকা দিয়ে ব্যাং আলমারি ভরিয়ে দেন। আকি আবার উড়ে নিলেন কা? মগো অনেক কোটি টাকা আমরা জলে হালাইয়া থুই। জলে ভালোই থন মানে বুঝলাম না। কারণ আব্বাই 5টা জাহাজ কিনে 5টা গাঙ্গে হালাই থুই। ও ভুলেই গেছে। তাহলে দেন 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 দেন, আবার দেন। ও আল্লাহ গো, আরে তুমি লাখ টাকা দিও না, কোটি টাকা দিও না, এত টাকা পয়সা মরে দিও যেন আমি খয়রাত তৌফিক দিতে পারি। খয়রাত দিতে আকি টাকা নিলেন কে আবার? আম্মের দোয়া উনি কবুল করিয়া লাইছে। না না, থাক, কবুল করা লাগবে না। বেন্নে কালের একদম বনে বেলা টাকা দেন। কাকু আমি তো ফালতু খয়রাতি, আম্মে মাত্র দোয়া হলেন, হেই দোয়া কবুল হইছে, এর লাগি তুমি টাকাটা লইছি। ওরে বাবারে, টাকাটা দেন এবিল কইরেন না, মই সহে দেই না। টাকাটা দেন দেন দেন। আম্মের সহায় দেখা লাগবে না, আম্মে দোয়া হরছেন, হেই দোয়া কবুল এ হইছে। তুই টেলিফোনে এই ব্যবহার করো, বাস্তবে এই ব্যবহার করো। তুই পাইছো কি? তোর কি টাকা লোভ যাইবে না? আম্মে খয়রাতি আমার লাগে আমরা সিল্লাই কথা কোন কে? এ কেড়ে খয়রাতি চাই দেখ কেডা? কেডা? তুমি? হ্যাঁ, তোর পিনে তুমি খয়রাত করি, এখন তোর পিছেতে ফিডামু। ও আপু মই বাবজি অন্য খয়রাতি এর লাগি কইছি, তুমি মরে পিছিত দিয়ে পিটাবা। মরে তুমি মাফ করিয়া দাও। এখন হইতে তুমি মরে যেমনে চালাবা মই অমনি চলমু। তোরা লাডির দে সালামু, যা কবে দর্শকের দ্বারে কা। ওস্কি দর্শক, যারে হরমু বিয়া হে করে ভিক্ষা, চুরি চামারি দুর্নীতি সবকিছুরে জানাই দীক্ষা। এত ছোট জীবন লইয়া জগতে আসিয়া, মেডে না সাত ভালো। প্রেমিক প্রেমিকা বলুন আর স্বামী স্ত্রী বলুন, খুনসুটি তো থাকবেই। পারিবারিক জীবনে খুনসুটি একটি ইম্পর্ট্যান্ট বিষয়। এই খুনসুটি কখনো তিতা লাগে, কখনো মিষ্টি লাগে। আর আমি ঠিক বুঝতেই পারিনি আজ পর্যন্ত যে তুমি আসলে কি। পজিটিভ বি পজিটিভ। জীবনে যদি সব কিছু পজিটিভলি নিতে চান, পজিটিভ হতে চান, পজিটিভ জীবনযাপন করতে চান, তার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে একজন পজিটিভ লাইফ পার্টনার। আর সেই পজিটিভ লাইফ পার্টনার পাওয়ার জন্য এখন ইদানিং অনেক মিডিয়াও হয়েছে। চলুন সেরকম একটি মিডিয়া ঘুরে দেখে আসি। ভাইয়া এই হাতি কোথায় গেন্দে আইলো? ভাইয়া হ্যাঁ, আপনার এখানে পাত্র পাওয়া যাবে? অবশ্যই পাত্র পাওয়া যাবে, কিন্তু যেই মাইয়াকে বিবাহ দিব, আপনার মাইয়া কোথায়? কাকে খুঁজছেন ভাইয়া? আমি নিজেই পাত্রী, আমারই একটি পাত্র লাগবে। আপনার যে শরীর, আপনার একটা পাত্রে মনে হয় হবে না, 2টা লাগবে। না
ভাইয়া আমার একটাই পাত্র লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। থ্যাংক ইউ ভাইয়া। শোনেন আফা, আমার এখানে আফ্রিকা, মনে করেন সৌদি, পাকিস্তানি, এমনকি উগান্ডার পাত্র পর্যন্ত আছে। এবার শুধু আপনি বলেন আপনি কেমন পাত্র চাইতে আছেন? ভাইয়া হুম। আমার জন্য এমন একটা পাত্র দেন যে পাত্র আমার সাথে আমার হাজবেন্ড না আমার বান্ধবী হয়ে থাকবে, আমার মাথায় তেল দিয়ে দিবে, সারাদিন দুষ্টামি করবে। বুঝছি, মানে আপনার জামাইকে আপনার জামাই মনে হবে না, মনে হবে আপনার বান্ধবী। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আপনার সাথে বান্ধবীর মতো খেলাধুলা করবে। আরে আল্লাহ, আপনি বি পজিটিভ জায়গায় চলে আসছেন। এরকম পাত্র মোর কাছে গুড়গুড় করতে আছে, খালি ফোন দিলে দেখবেন সেট করে গিয়ে পড়ছে। এই যে আপু ভাইয়া, আপনি কোথায়? চলে আসেন, আপনার জন্য হ্যাপি সাইজের পাত্রী লাগিয়েছি। আসেন 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 আসেন, আপনি দেখলে খুশিতে ড্যান্স দিবেন। দেখেন আইতে আছে ভাইয়া হ্যাঁ। নাম্বারটা দেওয়া যাবে না? নাম্বার দেখেন আগে, আপনার পছন্দ হইবে। এই কে, তুই আমাকে বিয়ে করবি? এই দেখছেন, হ্যাঁ তুই আমাকে বিয়ে করবি? ওরে সেমরি, তুই এর আগেও দুইবার ভুল করছ। মুই কি তোরে কোন সময় বিয়া করবো কইছি? তোমার জন্য একটি পাত্র রাখছি, এই যে আপু। ওয়াও কি ছুই! আহা, এই দাও না, একটু হাতটা দাও না। রাখ, এই ধুত, ভাইয়া হ্যাঁ, এটা আপনি কি নিয়ে এসেছেন? পাত্রী, সরি পাত্র। না ভাইয়া, রাখেন, ইনি কি এই পারে? শোনো। তুমি কি পারো বলো? তুমি আমাকে বিয়ে করলে আমি তোমার কাপড় ধুয়ে দেব, আমি তোমার বাসন মেজে দেব, আমি তোমার শরীরও টিপে দেব, হ্যাঁ, এবার ঘরও মুছে দেব। ঘরও মুছা দেব। না ভাইয়া, আপনি এর থেকে আমাকে বাঁচান ভাইয়া। আমি চলবে এই না? পাত্র চাই না। হয়েছে কি আপু ভাইয়া, আপনার জন্য ওই ইমন ভাই আছে না অনুষ্ঠানের উপস্থাপক, তাকে আইনা দেবো না। আপনি আপাতত এইটার লেগে জান গা, এইটা হবে না, ইমন ভাইয়াকে দেবো আনি। কি তোর মতো আমাকে ভালোবাসবে? আমার মতো কি তোমার রেতে আসছে বেশি ভালো? যাও আপু, তোমাকে বললাম দিব আনে, যাও দিবি তো? দিব আনে। না দিলে কিন্তু চা। ওরে বাবা, কি আপা আপনারা বললেন এরম একটা পাত্রী চাই যে আপনার সাথে বান্ধবীর মতো চলবে। এর চেয়ে বড় বান্ধবী আর দুনিয়ায় পাইবেন কোথাও? ভাইয়া আমি এরকম পাত্র চাইনি। তাহলে কেমন পাত্র চান? বুঝাইয়া ভাইয়া, বুঝাইয়া বলেন, বুঝাইয়া আমার বলেন। কথাটা আপনি শুনেন। এমন একটা পাত্র দেন যেই পাত্র হবে ডান পিটে, হ্যান্ডসাম। বসছি সিংহের মতো, হ্যাঁ, যারা দেখলে সবাই ভয় পাইবে। হ্যাঁ, এর বলবেন না ওরম পাত্র দি মোর কাছে আছে। চেহারা দেখলে আপনি চিত হয়ে পড়ে যাইবেন। হ্যালো কালাবাবুল ভাই, কালাবাবুল ভাই চললে আসেন। আরে আল্লাহ, আপনার জন্য একটু পাত্রী রাখছি। আসেন আসেন আসেন। না আমি তো বলছেন কালাবাবুল, আইলে বসবেন কি জিনিস। এই কেডা বিয়ে করবে ভাই? মোটকি তুই আমার বিয়ে করবি? হ্যাঁ ভাই বিয়েটা হোক, তারপর টানেন। তুই জানোস ভাই সম্বন্ধে তুই বাইরে বিয়ে করতে আইছস? ভাই আমি ওনার ব্যাপারে বলতে ওইছে কি, এই যে পাত্র দেখতে আছেন 8-10টা মার্ডার করছে। হ্যাঁ, হাফ মার্ডার তো করছে 15-20টা। হ্যাঁ, তারপর লুলা করছি কো? লুলা করছে 8-10টা। পুরা গরম পাত্র। ভাইয়া চলবে? ভাইয়া এগুলো আপনি কি নিয়ে এসেছেন ভাইয়া? এগুলোকে দেখে মনে হচ্ছে ডাকাত। ডাকাইছি তো। এগুলো তো কখনো আমাকে মেরে ফেলবে। আমি এই পাত্র চাই না ভাইয়া। চান না? না 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 ও ভাইয়া। ভাইয়া কিছু মনে হইলেন না। আপনার জন্য মুই একটা ক্যাটরিনা কাইফের মতো হুক না পাত্রী আনবো আনে। এ আপনার এটা চলবে না ভাইয়া, আপনি চললে যান, আমি ভালো পাত্রী পাইলে ডাক দিব আনে। পাত্রে পাইলে পরে জানা। আচ্ছা ভাইয়া, ওইছে এর আগে ভাইয়া খেয়াল রাখ কিন্তু। রাখবো ভাই, মন থাকবো। রাখবো আপনি। সুন্দর আছেন জায়গা কিন্তু। আচ্ছা ভাইয়া, খেয়াল রাখ। জি। আপনার সমস্যাটা কি কোন দেখি? আপনি চুপ থাকেন ভাইয়া। আপনি চুপ থাকেন। আপনি কইলেন গরম পাত্র লাগবে, গরম পাত্র আনলাম, তা তো আপনার হয় না। আপনি আসলে চান কি আমাকে বুঝাইয়া বলেন? আপনি আমার কথাটা বোঝার চেষ্টাই করছেন না আপনি ভাইয়া। বুঝাইয়া বলেন কি চান? শুনেন, আমার একটা এমন পাত্র লাগবে আচ্ছা, যেই পাত্রটাকে আমি যেখানে রাখবো হ্যাঁ। সেখানেই থাকবে। আচ্ছা, যদি বলি গরম হও হ্যাঁ। গরম হবে, আচ্ছা। যদি বলি ঠান্ডা হও ঠান্ডা হবে। পাইয়া গেছি দাদু। মানে আপনার সাথে সাথে থাকবে। হ্যাঁ। হ্যাঁ, যদি আপনি বলেন গরম হও গরম হবে, ঠান্ডা হইতে বলে ঠান্ডা হবে। হ্যাঁ, কাইট হইতে বললে কাইট, চিত হইতে বললে চিত। এরম পাত্র দেশে অভাব নেই। মোর কাছে স্পেশাল একটা আছে, মুই বলান দিতে আছি। এই দেলোয়ার এদিকে আসো, ওই পাত্রটা নিয়ে আসো। এই দেখেন ভাইয়া হ্যাঁ এটা পাত্র হ্যাঁ। চিকন হলেও সুন্দর আছে, এটাই আরে চলবে ভাই। কারে পাত্র মনে করতে আছেন? পাত্র কি ও নি? পাত্র দিবি স্কুলে। ভাইয়া তুমি যাও। ভাইয়া এই যে ভাইয়া আপনার পাত্র। আপনি কি আমার সাথে মজা করছেন নাকি ভাইয়া? না মজা করতে আসি না, বহেন। এই যে পাত্র, এইটারে যদি আপনি পানি দিয়ে চুলার মধ্যে ধুইয়া দেন, গরম হয়ে যাবে। আবার এইটারে ফ্রিজের মধ্যে হান্দাই থুইবেন, ঠান্ডা হইবে। কাইট করে থুইবেন, কাইট হয়ে থাকবে। শীত করে থুইবেন, শীত করে থাকবে। আপনার কেতে করে নিয়ে ঘুরবেন, কেতে ঘুরবে। আপনার জন্য এই পাত্রই হইল যথেষ্ট।
এসব আপনি কি বলছেন ভাই? আপনি কি বলতে আছেন? নিজের সাইজটা দেখছেন? এই সমাজে অনেক মাতারি আছে, অনেক পুরুষ আছে, নিজের সাইজের কোনো ঠিক নেই। পাত্র খোঁজার সময় এটা না ওটা, ওটা না এটা। আপনার জন্য এ পাত্রই ঠিক আছে। আপনি চুপ থাকেন ভাই। আপনিও চুপ থাকেন আপু। সায়েন্স বলেছে মানুষ যখন প্রেমে পড়ে তখন তার ব্রেনের মধ্যে এক ধরনের টক্সিন তৈরি হয়, যেই টক্সিন প্রিয়জনের সমস্ত দোষ ভুল ত্রুটি আড়াল করে রাখে। প্রিয়জন তখন যাই করুক না কেন আপনার কাছে সুন্দর লাগে, মধুর লাগে, আপনি অ্যাপ্রিসিয়েট করেন। আর যখন বিয়ে হয়ে যায় অর্থাৎ পরবর্তী দাম্পত্য জীবনে আস্তে আস্তে কমতে থাকে সেই টক্সিনের মাত্রা, যার ফলে প্রিয়জনের ভুল ত্রুটি আরও বেশি কানের কাছে ঘ্যান ঘ্যান লাগে, বিরক্তিকর লাগে, কিছুই যেন আর ভাল লাগে না। কি ভাল লাগে না জানেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আজকের এই বি পজিটিভ অনুষ্ঠানে আসার জন্য প্রত্যেককে একটি ইনভাইটেশন কার্ড কিংবা গেট পাস দেওয়া হয়েছিল। আপনারা নিশ্চয়ই সবাই সেই পাস পেয়েছেন। আপনাদের মধ্যে 4 জন বিশেষ কার্ড পেয়েছেন, যেই কার্ডের পেছনে একটি বিশেষ সাইন রয়েছে, অর্থাৎ আমার সিগনেচার করা রয়েছে। সেই কার্ডগুলো কে কে পেয়েছেন হাত তোলেন। আমরা এখানে একজন দেখতে পাচ্ছি, ওখানে একজন দেখতে পাচ্ছি, ওখানে একজন, ওখানে একজন। আচ্ছা, আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা 4 জন মঞ্চে চলে আসুন। দর্শক মণ্ডলী, আমরা আমাদের মাঝে পেয়ে গেছি 4 জন মহা সৌভাগ্যবান। প্রথমেই আমরা তাদের সাথে একটু পরিচিত হয়ে নেই। প্রথমে আছেন যে আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ফয়সাল কবির, আমি একজন চাকরিজীবী। চাকরিজীবী, আচ্ছা। পাশে যিনি আছেন, আপনার নামটা? আসসালামু আলাইকুম, আমার নাম কর্নিয়া, আমি একজন স্টুডেন্ট, বর্তমানে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। অসংখ্য ধন্যবাদ। এরপরে? আসসালামু আলাইকুম, আমি চম্পা, আমি একটা স্কুল অ্যান্ড কলেজে ম্যাথমেটিক্সের সিনিয়র টিচার হিসেবে আছি। শিক্ষক, জি। এরপরে? আসসালামু আলাইকুম, আমি মনির রহমান মনি, আমি বিজনেস করি, ব্যবসায়ী। অসংখ্য ধন্যবাদ আপনাদের 4 জনকে আজকে মঞ্চে আসার জন্য। আপনাদের 4 জনকে নিয়ে হবে আমাদের পরবর্তী পর্ব। আপনারা রেডি তো? আজকে আপনাদের 4 জনকে এই মঞ্চে পারফর্ম করতে হবে। আর এই মঞ্চে পারফর্ম করার জন্য আপনাদের দুজনকে অর্থাৎ 4 জনকে 2 ভাগ করে নিচ্ছি। আমরা যদি প্রথম ভাগ করি তাহলে সেই প্রথম ভাগে এই 2 জন এবং দ্বিতীয় ভাগে ওই 2 জন। আপনারা 2 গ্রুপ একটু আলাদা হয়ে যান। আপনারা কে আগে পারফর্ম করবেন, অর্থাৎ কোন গ্রুপ আগে পারফর্ম করবে, এটা আমি নির্ধারণ করব, ঠিক আছে? আমার মনে হয় যে আমার ডান দিক থেকে প্রথমে আপনারা পারফর্ম করবেন। এখন একটি মিউজিক প্লে হবে, সেই মিউজিকের সাথে আপনাদের 2 জনকে নাচতে হবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা এই জুটি অর্থাৎ এই যে 2 জন আছেন, আমরা এদের পারফর্ম দেখবো। আপনারা একটু যদি মাঝখানে আসেন, আমরা শুরু করি। মিউজিক। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের উচ্ছ্বাস থেকে মনে হচ্ছে 2টি জুটি অত্যন্ত ভালো করেছে। তাই আমরা এই 2 গ্রুপের মধ্যে ফার্স্ট সেকেন্ড করতে পারছি না, অর্থাৎ আমাদের আজকের এই অনুষ্ঠানে এরা 4 জনই বিজয়ী। যেহেতু এই 4 জনই বিজয়ী হয়েছে, তাই 4 জনকেই আমরা নোভা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তুলে দিচ্ছি বিশেষ গিফট হ্যাম্পার।
দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠানের কুইজের এই অংশটির পুরস্কারের ব্যাপারে সহযোগিতা করেছেন নোভা ইলেকট্রনিক্স। দর্শক মনে রাখবেন, নোভা ঘরের শোভা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এটিএন বাংলার নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান বি পজিটিভ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক মণ্ডলী, পর্দায় যে অন্ধ মানুষটিকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু অন্ধ না, অন্ধের অভিনয় করছেন। এই যে লোকটিকে তেলাপোকা, সারপোকার ওষুধ বিক্রেতা হিসেবে দেখছেন, তিনিও কিন্তু অভিনয় করছেন। তৃতীয় লিঙ্গের অর্থাৎ হিজড়া রূপে এই যাকে দেখতে পাচ্ছেন, তিনিও ওই একই ব্যক্তি। ঠিক এভাবেই কখনো চাকুরি না পাওয়া বেকার যুবক, কখনো মোবাইল ছিনতাইকারী, কখনো মলম পার্টির সর্দার, এমন শত চরিত্রে অভিনয় করছেন একজনই মানুষ, যার নাম সাইদ রিমন। আপনি জেনে আরও অবাক হবেন, তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার এই কাজের উদ্দেশ্য একটাই, মানুষকে সচেতন করা, প্রতিটি জীবনকে খুব কাছ থেকে দেখা। অলরেডি তার এই কাজগুলো বেশ প্রশংসিত হয়েছে। অনেকে ভালোবেসে তার নাম দিয়েছেন সচেতনতার ফেরিওয়ালা। দর্শক মণ্ডলী, আজ আমাদের এই বি পজিটিভ মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি সচেতনতার ফেরিওয়ালা জনাব সাইদ রিমনকে। আসছেন সাইদ রিমন, তার জন্য একটি জোরে করতালি। রিমন ভাই, বর্তমান সময়ে ব্যস্ততা কি নিয়ে? আমি আপনাকে প্রথমত ধন্যবাদ জানাতে চাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আর এটিএন বাংলাকেও ধন্যবাদ। আমি আসলে অফিসে আসা যাওয়ার পথে, আমার চলার পথে আমি একদম বাসে উঠে মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করার চেষ্টা করি। ব্যক্তি উদ্যোগে আমি আয়ের একটা ক্ষুদ্র অংশ ব্যয় করে লিফলেট স্টিকার বানিয়ে সেগুলো বাসে লাগিয়ে দেই, কখনো যাত্রীদের মধ্যে, পথচারীদের মধ্যে, বা কখনো চালকদের নিয়ে কর্মশালা পরিচালনা করি। তো সেগুলো হলো চলার পথে আমাদের যে সড়ক দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়গুলো আছে, সেগুলোকে আমি মানুষের মধ্যে বলার চেষ্টা করি। অনেকে আমাকে অনেক সময় হকারও মনে করে বাসে উঠে যখন আমি বলি, কিন্তু আমি আসলে বিচলিত হই না। কিন্তু তারা আমার অনেক ছবি দেখে আমাকে চিনতে পারে। যখন আমি এরকম আমার ছবি আছে জানালার পাশে ছো মেরে মোবাইল নিয়ে যাচ্ছি ছিনতাইকারী হিসেবে, এটা আসলে মানুষকে সচেতন করার জন্য। আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার একটা বক্তব্য শুনতে চাই, কিংবা একটা উপদেশ শুনতে চাই, কিংবা একটা সচেতনতামূলক বাণী শুনতে চাই। যে আমরা এই মানে বাচ্চাদের কি ছোটবেলা থেকে একদম দামি দামি বাইক কিনে দেয়, যেটা অনেক সময় কিশোর গ্যাংয়ের দিকে চলে যায়, এই ব্যাপারগুলো যাতে আমরা একটু নিজেদের মধ্যে যাতে না থাকে। এবং চলার পথে আপনি অবশ্যই মনে করতে হবে যে আপনাকে বাসায় যেতে হবে সচেতনতার সাথে। আপনার পরিবার আছে, আপনার বাবা মা আছে, তাদের তাড়াহুড়ার কারণেই কিন্তু সবসময় এই দুর্ঘটনাগুলো ঘটে। আপনাকে অবশ্যই সচেতনতার সাথে পথ চলবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। রিমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি আরেকটা ব্যাপার নিশ্চয়ই জানেন যে এটিএন বাংলা সবসময় বি পজিটিভ মানুষদেরকে উৎসাহিত করে। আপনার এমন কর্মকাণ্ড আমাদের ভালো লেগেছে। আপনাকে আমাদের এটিএন বাংলা এবং এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের পক্ষ থেকে একটি সম্মাননা দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালোবাসা এক অদ্ভুত অনুভূতির নাম। এই ভালোবাসায় পাগল হয়ে দুটি মানুষ একে অপরের কাছাকাছি আসে, প্রেমে পড়ে, ভালোবাসে, যার পরিণতি হয় সংসার। সংসার হাজার বছর ধরে টিকে থাকা অবিচ্ছেদ্য এক আত্মীয়তার নাম। সংসার সারা পৃথিবীর মানুষকে একত্রিত করে রাখে এক অবিচ্ছেদ্য বন্ধনের মাধ্যমে। দর্শক, যুগে যুগে আমরা হারাতে বসেছি যেন সেই সংসার। সংসার যেন এক বিচ্ছেদেরই নাম, আজকে সে পর্যায়ে এসে দাঁড়িয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত সংসার ভাঙছে। শুধুমাত্র ঢাকা শহরে প্রতিদিন যে পরিমাণ বিবাহ হচ্ছে, তার চেয়ে প্রায় 10 গুণ বেশি বিচ্ছেদ হচ্ছে। আর পারিবারিক কলহ সে যেন রূপ নিয়েছে মহামারীতে। ভারতের মুম্বাইয়ে এই জুটি রাজ ও সরোজ
দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে, আবার সারাক্ষণ ঝগড়াও হয়। পরিস্থিতি যাই হোক, যাতে কখনো দুজনের মধ্যে বিচ্ছেদ না আসে সেজন্য বেছে নিয়েছেন এক অদ্ভুত পন্থা। তারা দুজনে মিলে একটি হ্যান্ডকাপ কিনে দুজনের দুটি হাত একত্রে জয়েন করে লক করে দিয়েছেন, যেন কেউ কাউকে ছেড়ে কোথাও না যেতে পারে। এখন সকালের নাস্তা, দুপুরের খাবার, শপিং, সারাদিনের ঘোরাঘুরি, বাসার টুকিটাকি সব কাজ দুজনেই একত্রে করে। এমনকি বাথরুমে গেলেও দুজনকে একত্রে যেতে হয়। এই রিপোর্ট প্রচার হওয়া পর্যন্ত প্রায় 3 মাস তারা একত্রেই আছেন। ইনস্টাগ্রামে রাজ জানিয়েছেন তারা এখন অনেক সুখী, তবে এখনও ঝগড়া হয়, কিন্তু ঝগড়া হলেও একে অপরকে ছেড়ে যাবার কোনো অপশন নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পৃথিবীর সব ভালোবাসায় মনের বন্ধনটাই সবচেয়ে বড় বন্ধন। মানুষের মনে যদি ভালোবাসা না থাকে তাহলে হ্যান্ডকাপ দিয়েও কাউকে জীবনে আটকে রাখা যায় না। পৃথিবীর সব মানুষগুলো ভালোবাসায় বন্ধনে আবদ্ধ থাকুক, হ্যান্ডকাপের বন্ধনে নয়। মুক্ত থাকুক আমাদের ভালোবাসা। এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ। চারিদিকে দুর্নীতি, কোথা নেই সম্প্রীতি, উত্তাল রাজনীতি, বেসামাল প্রেম প্রীতি, কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু রবে না, জীবনটা যেন পুরো নেগেটিভ। বদলাও দৃষ্টি, বদলাবে পৃথিবী, সব কিছুতেই থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।